যারা মাটিতে শশা চাষ করতে চাও, আজকের ভিডিও তাদের জন্য। আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছিলাম কত হাত বাই কত হাত ডাঁড়া কাটতে হবে, কিভাবে কি করতে হবে, খুপিটা কোথায় হবে, আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। যারা দেখোনি গিয়ে দেখে নেবে। আমার কিন্তু খুপি কাটা হয়ে গেছে। আমি জল দেওয়ার একদিন পরে কিন্তু বীজ বপন করব। তোমরা চাইলে কিন্তু বীজ বপন করেও জল দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে দানাটা একটু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে বেশি, কারণ মাটির একটা গরম আছে। এই গরমের সময় তো জল দেওয়ার পরে মাটির একটা গরম যখন ওঠে তখন কিন্তু দানা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আমি আজকে জল দেবো, দেওয়ার একদিন পর বীজ বপন করব। আর এই সময় তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বীজ বপন করার সময় কি কোনো সার দিতে হবে? না, কোনো সার দিতে হবে না। তো আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে কি করতে হবে, কিভাবে বীজ বপন করতে হবে। তো তোমরা যারা মাটিতে শশা চাষ করতে চাইছো তারা কিন্তু জমিটা তাড়াতাড়ি রেডি করে নাও। আমার আগের ভিডিওতে দেওয়া আছে কিভাবে কি করতে হবে। তো আমার কিন্তু জমি রেডি হয়ে গেছে, আমি আর 4-5 দিনের মধ্যে কিন্তু বীজ বপন করে দেবো। আর এদিকে দেখো আমার শশা গাছ, মাটির শশা। এই যে এদিকটাও কিন্তু এরকম হবে। এই পাশে যে ডাঁড়াগুলো আছে মাটি দেওয়ার পরে কিন্তু এদিকের মতো হয়ে যাবে। এই যে গাছটা চারিয়েছে, যে এই মাঝখানে জল যাওনা আছে, গাছটা চারিয়েছে, দুপাশে জল যাওনা, প্রতিটা কিন্তু এরকমই হবে এ পাশটাও। তো তোমরা যারা বুঝতে পারছো না, আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবে কীভাবে ডাঁড়া কাটতে হবে। আর এইদিকের গাছ কিন্তু আমার খুব ভালো আছে, ফল তোলাও শুরু হয়ে গেছে, আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছি। যারা ওষুধ কীভাবে কী স্প্রে করবে বুঝতে পারছো না, আমার আগের ভিডিও দেখে কিন্তু সেইভাবে ওষুধ স্প্রে করলে তোমাদেরও গাছ কিন্তু এরকম সবুজ থাকবে, ভালো থাকবে। আর অ্যামিস্টার টপ, ফিলিক্স সুপার, ম্যানকোজেব এগুলো কিন্তু ফল তোলা, যখন ফল তোলা শুরু হবে তখন কিন্তু এগুলো ঘুরিয়ে ফিরে স্প্রে করতেই হবে, সাথে পোকার ওষুধ। নাহলে কিন্তু গাছ রাখতে পারবে না, গাছ নষ্ট হয়ে যাবে, হলদে হয়ে যাবে। তো তোমাদেরও গাছ এরকম সবুজ থাকবে, ভালো থাকবে। আমার আগের ভিডিও দেখে পরপর কীভাবে কী ওষুধ স্প্রে করেছি সেভাবে ওষুধ স্প্রে তোমরা করতে পারো। আর একটা কথা, আমি কিন্তু যেসব ওষুধ স্প্রে করি আমার কিন্তু কাজ ভালো হয় বলে আমি স্প্রে করি, বা আমার কাজ হয়েছে। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা কিন্তু পার্শ্ববর্তী দোকান থেকে শুনেও স্প্রে করতে পারো। আর বলবো সাথে ভিটামিন কিন্তু অবশ্যই দিতে হবে, ভিটামিন না দিলে হবে না। আর একটা জিনিস, যাদের গাছ থমকে যাচ্ছে, ফল তুলতে তুলতে গাছ থমকে যাচ্ছে আর ড্যাম ছাড়ছে না, গাছ এগোচ্ছে না, তাদের বলবো সাথে মিরাকুলান 15 লিটার জলে 30 ml করে কিন্তু তোমরা দিতে পারো। সেক্ষেত্রে দেখবে নতুন ডগ ছাড়বে, গাছ আরও এগোবে, হ্যাঁ, নতুন ড্যাম ছাড়বে। তো আমার আগের ভিডিওতে পরপর ওষুধ দেওয়া আছে, চারা অবস্থা থেকে কিভাবে কি ওষুধ স্প্রে করেছি। তোমাদেরও গাছ এরম ভালো থাকবে, সবুজ থাকবে। আর একটা জিনিস, মাটির শশা কিন্তু বেশি দিন ফলন হয় না, মাচার শশার ফলনটা একটু বেশি হয়। মাচার শশার ফলনটা অনেক দিন হয়, আর মাটিতে শশা কিন্তু খুব কম দিনের ফলন, কিন্তু ফলন প্রচুর বেশি হয়। তো তোমরা যারা মাটির শশা চাষ করবে ভাবছো, কি বীজ বপন করবে সেটা আমি বলে দেবো বা দেখিয়ে দেবো। আর তোমরা যদি ভালো কোনো বীজ পেয়ে থাকো পার্শ্ববর্তী দোকানে, সেখান থেকেও নিয়ে চাষ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো কী ওষুধ স্প্রে করবে চারা অবস্থা থেকে সেটা আমার ভিডিও দেখলে, আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। বা আমি ওইদিকে যখন আবার শশা চাষ করছি তো ছোট অবস্থা থেকে কী কী ওষুধ স্প্রে করবো বা করতে হবে সেগুলো আমি পরপর ভিডিওতে দেখিয়ে দেবো। তো তোমরা যারা মাটির শশা চাষ করবে তাড়াতাড়ি জমিটা রেডি করে নাও, কারণ বীজ বপন এই সময় করতে হবে। এর পরে করলে অতিরিক্ত বৃষ্টি হলে বা বর্ষা চলে আসবে বা জ্যৈষ্ঠ মাসে অতিরিক্ত গরম পড়বে, অসুবিধা হবে, গাছ করতে পারবে না বা গাছ নষ্ট হয়ে যাবে। তো পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে বীজ বপন করতে হবে, ভালো করে দেখিয়ে বুঝিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর এ পাশে গাছ কিন্তু ভালো আছে, এদিকেও ভালো হবে। তোমরা যদি এরকম ভালো গাছ চাও বা ভালো রাখতে চাও তো আমার ভিডিওটা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ও লাইক করবে। আর পারলে ভিডিওটা প্রচুর শেয়ার করো, যাতে সকল চাষিদের কাছে পৌঁছে যায়, তাদের আর চাষ করতে অসুবিধা না হয় বা সরে চাষ করে না চিন্তা করতে হয়। এরকম গাছ কিন্তু সবারই থাকবে।